এক শুক্রবার ভোরে আমরা বেরিয়ে পড়লাম ঈশা খাঁর 11 সিন্ধুর দুর্গ অনুসন্ধানে। আমাদের অভিযাত্রী দল, যেখানে আকবরের সেনাপতি মানসিংহকে পরাজিত করা হয়। ছোট সেই পুরাতন ব্রহ্মপুত্র নদী পেরিয়ে তারপরে আমরা হাঁটতে শুরু করলাম গ্রামের মধ্যে দিয়ে। বিচিত্র সব অভিজ্ঞতা। ছোট্ট খেয়া, এই খেয়া করে পার হলাম। পাতার মর্মধ্বনি, এখানে শুকনো পাতার মর্মধ্বনি অসাধারণ সুন্দর শব্দ হচ্ছিল পায়ের পাতা মারানোর পরে। ঈশা খাঁর এই সেই জন্মভূমি, মোগল আমলে নির্মিত একটি মসজিদের নিদর্শন। আবিষ্কার করতে গিয়ে কাছে গিয়ে অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। মোগল আমলের পুরাতন মসজিদ। যদিও এখানে খুব ছবি একটা কিংবা ভিডিও না করলে এখানে আসার পর ইতিহাস বর্ণনা মারাত্মক ধরনের করা অপরাধ কোনো হবে। ফলক অপরাধ থেকে খুঁজে বাঁচাতে পাই গিয়ে নাই। আসলে এই ভিডিও। তারপরে সেখান থেকে পাখির অসাধারণ সব ডাক, শিমুল গাছ, পাখিদের কিচিরমিচির, বিচিত্র সব পাখির ডাক। এর মধ্যে কোকিলের ডাকও ছিল। নাম না জানা অনেক পাখির ডাক, সবগুলো পাখি চিনতে পারি নাই। তারপরে গ্রামীণ পরিবেশ এভাবেই করে আমরা আরও অনেক দূরে গেলাম। এই সেই 11 সিন্ধুর দুর্গ, যেখানে ঈশা খাঁর দুর্গ থেকে, এই দুর্গ থেকে আসলে শক্তিশালী দুর্গ। এটা অনেকটা ডিবির মতো এখন, মানে ছোট টিলা ডিবির মতো আর কি। এখান থেকেই আসলে এই অঞ্চলেই আকবরের সেনাপতি মানসিংহকে ঈশা খাঁ পরাজিত করে আর কি। তো ঈশা খাঁ সম্পর্কে নিশ্চয়ই সবাই জানেন যে বাংলার 12 ভূঁইয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে ভূঁইয়া, যিনি ছিলেন ঈশা খাঁ।